দীঘায় ইলিশ মাছ হচ্ছে 1 নম্বর, পদ্মা ইলিশ হচ্ছে 1 নম্বর, বিশ্বের 1 নম্বর পদ্মা ইলিশ, দ্বিতীয় হচ্ছে দীঘা, তৃতীয় হচ্ছে বকখালি, চতুর্থ ডায়মন্ড হাবড়া। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আপনাদের প্রত্যেককে নতুন বছর 2026-এর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি একটি নতুন প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় সামুদ্রিক মাছের যে পাইকারি বাজার দীঘা মোহনার গ্রাউন্ড রিপোর্ট। এই দীঘা মোহনাতে প্রত্যেকদিন মাছ কিনতে আসেন এবং এই দীঘা মাছের বাজার, এই মাছের বাজারের মাছ ভারত সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশে পৌঁছে যায়। তো চলুন এই মাছের বাজারের ব্যাপারে জানকারি দেওয়ার জন্য একটি দোকানে এসেছি। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। নমস্কার, নামটা যদি বলেন। আমার দোকানের নাম জনপ্রিয় ফিশ সেন্টার। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাহারুল আলম গাজী। এক ধাপ থেকে একটু বলুন যে কোন মাছের কি রকম কি বাজার রয়েছে। এটা অরিজিনাল পদ্মা আছে, জর্দা নয় স্যার, ঠিক আছে? পদ্মার ইলিশ, এটা অরিজিনাল পদ্মা ইলিশ হবে, জর্দা নয়। এটা নিলে আপনাকে 1450 না 1400 হবে নেওয়া দাম। 1 কিলো 1 কিলো এই 1 কিলো আপ আছে, সব 1 কিলো প্লাস, জাহাজের 1 কিলো প্লাস আছে স্যার। আচ্ছা, এটা আছে 500 গ্রাম করে আছে, দুটো 1 কিলো। এটা লোকাল মাল আছে, এই সাইডে লোকাল মাল আছে, ঠিক আছে? এই মাল নিলে 500 টাকা কেজি হবে। আচ্ছা আচ্ছা, এই লিস্টটা আছে 600 গ্রাম করে আছে, সব জ্যান্ত মাছ আমি দেখে নেবেন, সব কান দেখিয়ে দেবো। ওকে, এটা কি 600 টাকা কেজি আছে। এটা কি দাম বলেন? 600 গ্রাম ওজন আছে, 700 টাকা কেজি। আচ্ছা, 600 গ্রাম ওজন 700 টাকা কেজি। এই যে স্যার, এটা প্রায় একই ওজন আছে, কোয়ালিটি ভালো মন্দ আছে। এটা একটু কোয়ালিটি ভালো আছে, 600 টাকা কেজি। এই 550 টাকা কেজি নেবো এটা। আচ্ছা, পমফ্রেট? আচ্ছা, পমফ্রেট 500 টাকা কেজি। এটা 100 গ্রাম সাইজের আছে, 500 টাকা কেজি। 500 টাকা কেজি। হ্যাঁ, 500 টাকা কেজি। এই অক্টোপাসটা ওটা আমরা চ্যাংচুনদের কাছ থেকে বেশি নেই, আর লোকাল বাঙালি আসলে 300 টাকা 200 টাকা পিস হিসেবে বিক্রি করি। আচ্ছা, আর চ্যাংচুন আসলে 100 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, এটা কি ছোট পমফ্রেট? না, ওটা বড় পমফ্রেট, বিগ পমফ্রেট, ওটা 100 আপ সব। আচ্ছা, আর এটা আছে 100 আপ আছে। এটা আচ্ছা, ওটা অরিজিনাল হালুয়া মাছ বলে, বাউল মাছ বলে, অরিজিনাল বাউল মাছ ওইটা। হালুয়া বাউল, হালুয়া বাউল। হ্যাঁ, হালুয়া বলে বা বাউল বলে, হালুয়া বলে বা বাউল বলে। ওটা 700 টাকা কেজি। 700 টাকা কেজি, হ্যাঁ। আচ্ছা, এটা আছে বাগদা, এটা গলদা চিংড়ি আছে, এর কোয়ান্টিটি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? সকালের মাল। আচ্ছা, আর এদিকে আচ্ছা, ওটা ভেটকি আছে, বিয়ে বাড়িতে যে বড় বড় অনুষ্ঠানে যে ভেটকি বলছে না, এখন ওইসব বাদ দিয়ে এখন ওই ভেটকি খাওয়াচ্ছে, সাইডে কালো ভেটকিটা, ওই পাশে কালো ভেটকিটা খাওয়াচ্ছে। এটা প্রাইস 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা, আর এটা? আচ্ছা, ওটা ভোলা মাছ। ভোলা, হ্যাঁ। কি দাম আছে ওটা না, ওটা 350 টাকা কেজি। ওকে। আর আচ্ছা, ওটা টুনা ফিশ বলে। টুনা ফিশ, হ্যাঁ, ওটা আমার চেয়ে বড় বড় হয়, ওই ইউটিউবে সার্চ করে দেখবেন, মেশিনে কাটে। তাই নাকি? হ্যাঁ, ওটা 300 টাকা কেজি আছে। আর এটা? কাঁকড়া 300 টাকা কেজি আছে। সি টাইগার আছে, সমুদ্রের বাগদা। সি টাইগার, হ্যাঁ, সমুদ্রের বাগদা। আমি আপনার পাশে যাচ্ছি, আপনি আমাকে একটু বলুন মোটামুটি আপনাদের এই মোহনা বাজারে ছোট বড় মিলিয়ে। ইলিশটা নেন 1400 করে নেবো। 1400 টাকা কেজি, এখানে ইউটিউবে চলছে। ছোট বড় মিলিয়ে মোটামুটি। আচ্ছা, বাগদা নেন 200 টাকা, 2 কেজি নিলে 450 টাকা নেবো। 2 কেজি নিলে 450, 1 কেজি নিলে 250। মাল নাম্বার 1, মাল খারাপ বলে কার্ড দিয়ে দেবো। এই দাদা, ফোন করেন বাড়িতে, যেমন হোম ডেলিভারি হয়, টাকাটা হোম ডেলিভারি হয়ে যাবে। আমি কার্ড দিয়ে ব্যবসা করি, যে মাছটা নেবেন কার্ড দিয়ে দেবো। খারাপ হলে জয় করবেন, পয়সা চলে যাবে। আচ্ছা, ছোট বড় মিলিয়ে এখানে মোটামুটি কতগুলো দোকান আছে মাছের দোকান তো এখানে দাদা অনেক আছে। ছোট বড় আপনারা পাইকারি আছে, 30টা আছে। 30টা এখানে 30টা আছে, ওদিকে 300 আছে। ও, মানে টোটাল এরিয়াতে 300। ওদিকে 300 আছে, ওটা পাইকারি দোকান। আচ্ছা, 1 নম্বর পাইকারি। আমরা ওখান থেকে নিয়ে এসে এখানে আমার পাইকারি বিক্রি করি। ও সমুদ্র থেকে ডাইরেক্ট আসে লঞ্চে, এসে ওরা কেনে। মাছ ধরা এগুলো কখন কি হয় না হয়? ওরা সমুদ্রে লক্ষ লক্ষ টাকার তেল নিয়ে ওরা ফিশিং করতে চলে যায় রাত্রেবেলা নাকি? রাত্রেবেলা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়। ওখান থেকে ওরা আইস নিয়ে যায়, তেল নিয়ে যায়, যেমন খাবার টাবার নিয়ে যায়, ওখান থেকে আবার মাছ আইস করে ওখান থেকে নিয়ে চলে আসে। নিয়ে এসে এখান থেকে ওঠে পাশে, আমরা ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করি। এখানে পাইকারি দেয়, খুচরাও দেয়। কিন্তু ওখানে খুচরা পাবেন না, অনলি পাইকারি। যে 300 আছে। এখন বাজারে ভিড় কেমন? এই যে নিউ ইয়ার সিজন, এখন নিউ ইয়ার আছে, এখন মোটামুটি ভিড় আছে। হ্যাঁ, ভিড় আছে। আর এই ধরুন এই মাছগুলো ছাড়া হয়তো আপনার দোকানে নেই, কিন্তু এই বাজারে বিখ্যাত আর কি কি মাছ রয়েছে হয়তো এখন এই মুহূর্তে নেই, শেষ হয়ে গেছে। এখানে বিখ্যাত বলতে দীঘায় ইলিশ মাছ হচ্ছে 1 নম্বর, পদ্মা ইলিশ হচ্ছে 1 নম্বর, বিশ্বের 1 নম্বর পদ্মা ইলিশ, দ্বিতীয় হচ্ছে দীঘা, তৃতীয় হচ্ছে বকখালি, চতুর্থ ডায়মন্ড হাবড়া। এরকম এক আছে, সেই ইলিশটা বিখ্যাত এখানে। ইলিশ মাছের জন্য মেইনলি। আর টুনা ফিশটা আছে, টুনা ফিশটা আছে, ভেটকি গুলো আছে। আরেকটা মাছ বলি, এই যে মিল্কি ফিশ বলে,
ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ওই সাদা মাছটা। কিছুদিন আগে আমি আরেকবারও এসেছিলাম কিছুদিন আগে, তখন হচ্ছে ওই যে রিটেল যে বাজারটা আছে হ্যাঁ। ওখানেতে ভিডিও করেছিলাম। হ্যাঁ। ওখানে তুলনায় কি এখানে দাম কি অনেক কম, অনেক কম। হ্যাঁ মানে যেহেতু ওরা ওখান আপনাদের এখান থেকে নিয়ে যে বিক্রি করছে ওই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে মাছটা আমরা দিচ্ছি, এই মাছ কাঁচা মাছ, এই মাছ খেয়ে যদি কেউ বলে খারাপ হয়েছে, আমি বলবো কাট পয়সা হোম ডেলিভারি চলে যাবে। এই মাছগুলো আমি এখন 650 টাকা করে দিতে পারবো, কিন্তু আপনার গ্রামের মাছটা 700-800 নিচে পাবেন না। এটা সম্ভব না, কারণ এই বেশি নিলে 600 করে নেবো, বেশি নিলে 600 করে নেবো। ক্রেতা দাদাকে পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার, কি নাম আপনার? রোহন সরকার, কোথা থেকে আসা হচ্ছে? দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুর। দুর্গাপুর। আমার বাড়ি বাঁকুড়া। আমি বেঙ্গল কৃষি নিউজ থেকে আসছিলাম। তো মাছের বাজার তো ঘুরলেন মোহনাতে, কিরকম কি দাম বলছে বা কি মাছ কিনলেন এখনো পর্যন্ত? এখনো মাছ কেনা হয়নি, এই প্রথম এলাম একটু আগেই। তো ঘুরে দেখছি জায়গাটা, ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। আর দাম, যে দামটার সাথে ফ্যাক্টরটা অতটা ম্যাচ করছে না, যেহেতু এখানে আছে পুরো ফ্রেশ পাওয়া যাচ্ছে। আর আমাদের মানে বাড়ির ওইদিকে দুর্গাপুর ওইদিকে পৌঁছাতে পৌঁছাতে হয়তো একদিন দুদিন টাইম লাগছে, সেইটা ফ্রেশটা আর পাচ্ছি না। তো এখানে যারা যারা নিতে মানে এসছো তারা নিজেরা নিতে পারো। হ্যাঁ, নিজেদের তাদের ব্যক্তিগত ব্যাপার, যারা যেটা যেটা খেতে ভালোবাসে তারা নিজেরাই নিতে পারো। মানে কি নেয়ার প্ল্যানিং করছেন? আপনারা তো আছেন অনেকে, দেখতে পাচ্ছি। কি কি মাছটা নেয়ার প্ল্যানিং করছেন? এখানে ইলিশ। ইলিশটাই প্রেফার করছি বেশি। স্পেশাল হচ্ছে হ্যাঁ, ইলিশ। ইলিশ, হ্যাঁ। ওই জন্য ইলিশটা নেবেন। আর কাঁকড়ার দিকেও একটু যাচ্ছি, আমরা দেখি কি নেওয়া যায়, এটা দেখিনি, পুরো মার্কেটটা ঘুরে তারপর নেবো।